কোথায় যাচ্ছিলে? যে আমার সামনে দাঁড়িয়ে তার কাছে। আমার কাছে? কিন্তু কেন? আমাকে একটা কথা লিখে দেবে? কি কথা? আমি তোমাকে ভালোবাসি। কার জন্য লেখাবে? যাকে আমি ভালোবাসি তার জন্য। দাও না লিখে। লোকটাকে জানতে পারি? সময় হলেই জানাবো। আমি তোমাকে ভালোবাসি। বোকা কোথাকার। তোমার কথাটা তোমাকে দিয়ে লিখে নিলাম, কিছু বুঝলে না? কথাটা কার জন্য লিখেছিস কুসুম? যাকে আমি কথাটা বলবো। কিন্তু কে লিখে দিয়েছে? যে লিখতে পারে। কুসুম, আমি লেখাটা মুছে দেই? তোর এই দুর্বল হাত দিয়ে সক্ষমতা নেই কালু। যদি বিশ্বাস না হয় আমি ডাক দিয়ে নিয়ে আসি। সেদিনের মতো আবার কিছু ধোলাই খেলে প্রমাণটা পেয়ে যাবি। কথাটা মনে রাখিস, আমিও মনে রাখবো। আর এই যে শোনেন, লেজ নাই নামর বাগা কুত্তা। পারলে না, পারলে না, পারলে না। 1 2 3 4 5 6। এই সবাই ঠিক মতো দাঁড়া। এটা কে মেরেছে? বলো কে মেরেছে? চুপ করে কেন? বলো কে মেরেছে? এটা যার হাতে সেই মেরেছে। এই চল। হুজুর, এই যে কাজা নিলে বউ ছেলে মেলে না খায় থাকুন হুজুর। ঘটনা সাংঘাতিক। তাই এই জমি আমাকে দখল নিতেই হবে। কইলে তোরা হা করে দাঁড়িয়ে রইলি কেন? জমি দখল নে, সীমানায় খুলি গা। খবরদার, ছাগলের বাচ্চার মতো লাফালাফি না করে এখান থেকে চলে যাও। খবরদার, কেউ এক চুলো নড়বে না। সাংঘাতিক। কেউটা মাসুদ মিয়া না? দেশপ্রেমিক, জনদরদি, গরিবের বন্ধু, দাতা হাতেম। তাই বিশেষণ যোগ করতে হবে না। আর কথা না বলে এখান থেকে চলে যাও। বেশ, তো চলেই যাচ্ছি। তবে হুজুর যখন জিজ্ঞেস করবে জমি দখল না নিয়ে ফিরে এলি কেন, কি বলবো? বলবে আমি বাধা দিয়েছি। তোমার এই ভিজে কথায় চিরে ভিজবে না, বরং এই বেটার ঋণের টাকাটা তুমি শোধ করে দাও। কত টাকা? 5,000। না না, 5,000 না, 500 টাকা। ও মিছে কথা বলছে, ও মিছে কথা বলছে। 5,000 কাগজে লেখা রয়েছে। টাকাটা তখন যাবে উত্তম আদম দিয়ে দেবো। হ্যাঁ, শেখ সাহেবকে বেশি কষ্ট করতে হয়নি। 500-র পিছনে একটা শূন্য দিয়ে 5,000 করে ফেলেছে। মাসুদ, কি কাণ্ড! দুধ জাল করে খেও। তোরাই দুধ জাল দে, আমি চাচা কই?
আমাকে বাঁচা, আমাকে বাঁচা, মা বাঁচা, তো পায়ে ধরি, চাচা বলে যা বাঁচা, বাঁচি, চাচা বলে নে এই নি বাবা মাসুদ, তুমি না এলে আজ আমার জমি দখল হয়ে যেত। সত্যি তুমি গরিবের বন্ধু, আল্লাহ তোমার বাঁচায় রাখুক। দোয়া করো বাবা। আদাব ওসি সাহেব। আদাব সাহেব। ওয়ালাইকুম। আপনারা? আমার নাম আকবর শিকদার, এই গ্রামের মানুষের দরদি বন্ধু। বসুন। জি, ধন্যবাদ। এবার বলুন, কি মনে করে? না না, এমন কিছু নয়। আপনি আমার এলাকার নতুন ওসি হয়ে এলেন, তাই আপনার সাথে পরিচিত হওয়াটা আমার একটা কর্তব্য, একটা দায়িত্ব। এই নিয়ে আপনার সাথে পরিচিত হয়ে খুশি হলাম। আপনি এলাকার সবাইকে চেনেন নিশ্চয়ই? ঘটনা সাংঘাতিক। এই কেন চিনবেন না? এই যত চোর, লুচ্চা, গুন্ডা, বদমাশ, ভদ্র, অভদ্র, এসব নিয়েই তো ওনার কারবার। বললাম, চুপ করলাম। বলুন ওসি সাহেব, কি জানতে চান? হ্যাঁ, মাসুদের বাড়িটা কোন দিকে বলতে পারেন? নিশ্চয়ই নিশ্চয়ই, সে কথাটা বলবো বলেই তো আমি এসেছি। নামটা জানিয়ে যাব, যাতে ওকে একটু ভালো করে শায়েস্তা করে দিই। মাসুদ তাহলে? আর বলবেন না স্যার, ও একটা গুন্ডা, বদমাইশ। এই গ্রামে আসার পর থেকে যদি একটু শান্তিতে দেশের কাজ করতে পারি নাকি রে? হ্যাঁ, ঘটনা সাংঘাতিক। এই দেখুন না, এই হুজুরের সব শুভ কাজের অশুভ রাহু, শুধু বাহুর জোর দেখিয়ে যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছে। আপনার কথাগুলো শুনে ভালোই হলো। আমি একটু দাঁড়া বলছি। তুমি সেই মেয়ে না? আমাকে মাফ করে দিন স্যার, আর ভুল হবে না। হাঁটান গুলি না। আরে তোমার কলস? আমার কলস। আরে আমার কথা শোনো, শোনো বলছি। ইনকা, এই শোনো, ঘটনা মর্মান্তিক। আসসালামু আলাইকুম। বলুন স্যার। মাসুদের বাড়ি কোন দিকে বলতে পারো? হ্যাঁ 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 হ্যাঁ, এইদিকে। না না না, এই দিকে। সামনে গেলে পিছনে, পিছনে গেলে সামনে। হ্যাঁ, আর গেলেই পাবেন। হ্যাঁ, ঠিক আছে, চলতে যান। আরে টানেন না। ভাইয়া 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 ভাইয়া, পুলিশ। কি হয়েছে? ভাইয়া, ও ভাই, আমারে ঘটনা মর্মান্তিক। ইয়া ভাই, পুলিশ, জলদি পালাও। পুলিশ তোমাকে দিতে এসেছে। তোমার কথা আমার কাছে জিজ্ঞেস করতে আমি অন্য বাড়ির কথা বলে দিয়েছি। পুলিশ আমাকে নিয়ে যেতে এসেছে? হ্যাঁ, পুলিশ ঘটনা মর্মান্তিক। কি করি বাবা রে। মাসুদ? মাসুদ? সেলিম, তুই? মাসুদ, তুই এখানে? তোদের এখানে বদলে নিয়ে এসেছি। ভাবলাম তোকে একটা সারপ্রাইজ দিয়ে আসি। আয়, চল ভেতরে। বস, মাকে ডাকি, তোর সাথে পরিচয় করে দিই। মা, মা, দেখো কে এসছে। কে এসেছে রে? এ হলো স্যার, আমার বন্ধু, যার কথা তোমাকে বলেছিলাম। ও আচ্ছা, থাক বাবা, তারা বলতে হবে না। দে তো। ও নিশ্চয়ই আমার সম্পর্কে বাড়িয়ে বলেছে। বাড়িয়ে বলবে কেন বাবা? লেখাপড়ার তোমার এত বড় ঋণ মাসুদ কোনোদিন অস্বীকার পারবে? চাচিমা, ও শরীর রক্ত দিয়ে আমি থাকতে আছি সারা জীবনের জন্য ঋণী করে ঋণ। এত বড় সত্যটা নিশ্চয়ই সে বলেনি। বলে বা শেষ কর, অনেক দেখা, বস একটু গল্প। মা, তুমি যাও তো, খাবার পাঠাও তো, যাও যাও যাও। তুই আর পুলিশ অফিসার হবি। তোকে দেখে যেভাবে মানুষ পালাতে শুরু করে, দুদিন পরে দেখবি তোকে দেখলে আর রাস্তায় মানুষই থাকবে না। একটু কেন? কে পালিয়েছে? রীতিমতো আমার বোন। এই গ্রামে পা রাখতেই তোর বোনের হাতে আঘাত করলো, তাই বুঝিও ভেবেছে আমি ওকে ধরে নিয়ে যেতে এসেছি। ধরে নিতে এলেই হলো? আরে আমার বোন চোর না যে হ্যান্ডকাপ লাগিয়ে ধরে নিয়ে যাবি। ধরে নিতে হলে অন্যভাবে নিতে হবে।
বন্ধু, খাবারের প্লেটটা কিন্তু ওর মুখে নেই, ওর হাতে। সাহস করে বলেই ফেল না। সেলিমকে তোর কেমন লাগলো? মোটেই ভালো আমার বন্ধুকে মন্দ বললে ভালো হবে না বলে দিচ্ছে। আমি বললাম, দেখি তুমি আমার কি করতে পারো। কি করতে পারি? হ্যাঁ, তোকে চ্যাং দলা করে সেলিমের ঘরে রেখে আসতে পারি। তোমার বন্ধু ঘরে যাবার জন্য আমার জন্য চোখে ঘুম নেই। চোর ডাকাত নিয়ে যাদের কারবার, সে আবার মানুষ নাকি বুঝবে? পুলিশের মনে নেই। আরে তুই সেলিমকে জানিসই না, ওর মনটা যে কত নরম তা তার মনের মাঝে হাত দিলেই বুঝতে পারবি। দেখো ভাইয়া, বন্ধুর হয়ে আমার সাথে দালালি করতে এসো না। দয়া করে নিজের চরকায় তেল দাও। চরকা তেল দাও? আরে তোর তেল দেয়া মুড়ি খেয়ে বসে বসে। রোগটা সারা নয় রে কুসুম, যতই ওষুধ দিকে রে মা, আমি আর বেশি দিন বাঁচবো না রে। জীবনের সময় আমার শেষ হয়ে এসেছে। ও কথা বলো না বাবা, মাকে হারিয়ে তবু বড় হয়েছি। তুই মারা গেলে আমি কার কাছে থাকবো? এই দুঃখটা নিয়ে আমাকেও তো হবে রে কুসুম। ভাগ্য তো সে সব হারিয়েছি, তাই তো তোর দিয়ে দিয়ে তোর সুখ দেখে যেতে চাই। আমার সুখের কথা তোমাকে ভাবতে হবে না বাবা, শুধু তুমি বেঁচে থাকো, এই তো আমার সুখ। এখানেও দেখছি ঘটনা মর্মান্তিক। হাবলু, তুই? চাচা, ঘটনা মর্মান্তিক। ঠিক সময় মতো এসে ভালোই করলাম। কুসুমের সুখের জন্য তোমাকে কোনো চিন্তা করতে হবে না, সব পাকাপাকি। শুধু কাজে রাখলেই বাজিটা ফুটিয়ে দিতে পারি। কি বলছিস তুই? হ্যাঁ, ওর কথা পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। ঘটনা মর্মান্তিক চাচা। আসলে আমি ঠিকই বলছি, কুসুম মিথ্যে বলছে। কুসুম মিয়া ভাইকে মানে মাসুদ ভাইকে ভালোবাসে। মাসুদ ভাই কুসুমকে ভালোবাসে। সত্যি বলছিস? হ্যাঁ, ঘটনা মর্মান্তিক। কি রে কুসুম, কথা বল না। সত্যি রে ছাই। চাচা, ঘটনা মর্মান্তিক, বুঝলেন? লজ্জা পেয়েছি, ঘটনাটা আসলে মর্মান্তিক। হাবলু, তুই কি বলছিস? আমি শহর থেকে লেখাপড়া শিখে এসেছি। মাসুদ কি সত্যি সত্যি আমার কুসুমকে মেনে নেবে? ঘটনা মর্মান্তিক। মেনা মানে নিশ্চয়ই মানবে, নিশ্চয়ই মেনে নেবে। মাসুদ আর কথার অবাধ্য কোনো দিন হতে পারে না। তবু বিয়ের পাকা কথা দেবার আগে ভাইয়ার কথাটা একবার ভেবে নেওয়া প্রয়োজন মা। আমি জানি মাসুদ অমত করতে পারে না। দেখবি মাসুদ শুনলে খুশি হবে। আমি বরং পাকা কথাটা দিয়েই আসি। আবার কি লিখতে হবে? লিখতে হবে না, যে হাত দিয়ে ভালোবাসার কথাটা লিখে দিয়েছিলে সে হাত দিয়ে মুছে দাও। কেন? যার জন্য লিখেছিলাম, দুদিন পরে বউ হয়ে আমি কথাটা তাকে বলবো বলে। মানুষটা আমাকে দেখাবে না? দেখাবো। মনের মাঝে লেখা ভালোবাসা সে তো মুছে না, না মুছে না। হৃদয়েতে বেঁধেছ যে বাসা সে তো ভাঙে না, না ভাঙে না। ও, ও, ও,
তাহলে এই কথাই রইল বোন, এই মাসের শেষ শুক্রবার মুক্তার সাথে মাসুদের বিয়ে। মাসুদ যদি এ বিয়েতে রাজি না হয়? রাজি হবে না মানে? আজ মাসুদ বড় হয়েছে, শিক্ষিত হয়েছে, শুধুমাত্র মাস্টার ভাইজানের প্রেরণা বুকে নিয়ে। ভাইজান মাসুদের বাবার জন্য, মাসুদের জন্য বুকের রক্ত দিয়েছে। মাসুদ মাস্টারের কাছে জীবনের জন্য ঋণের, সেই ঋণ যে ওকে শোধ করতেই হবে। মাসুদ যদি মুক্তার বাবার জন্য মুক্তাকে কাছে টেনে না, তাহলে আমিও যে নিশ্চিন্ত হতে পারি বোন। ওকে তো নিতেই হবে বোন। তাহলে তাহলে কথা একেবারে পাকাপাকি। লক্ষ্মী বৌমা, তাহলে আমরা চলি। আয় মা। পাকার কথা যখন দিয়ে এসেছো, তখন আর অমত করে তোমাকে ছোট করতে পারি না মা। মাসুদ, তাহলে কি তুমি মুক্তাকে বিয়ে করতে রাজি না? তোমার সন্তানকে এত বড় অকৃতজ্ঞ ভাবলে কি করে মা? মাস্টার চাচা ঋণকে কি আমি অস্বীকার করতে পারি? তবু বলছিলাম কি, আর কোনো কথা নয় বাবা, ঘরের ইজ্জত ঘরে নিয়ে আসাই ভালো। তাছাড়া মুক্তার শরীরে যে মাস্টার ভাইজানের রক্ত, ও খুব ভালো মেয়ে। মুখ পাশে থাকলে তুই জীবনে সুখী হবি বাবা। তুমি সুখী হলেই আমি সুখী হব মা। এত লজ্জা কেন হাসি? আমার ভয় করে। কোনো ভয় নেই। একজন আরেকজনকে ভালো লাগা, ভালোবাসা কোনো অন্যায় নয়, পাপও নয়। তবু আমি নারী, তাছাড়া ভাইয়া জানতে পারলে? মাসুদের জন্য অন্তত তোমার কোনো ভয় থাকা উচিত নয় হাসি। মাসুদ আমার জীবনের একমাত্র বন্ধু, যে বন্ধুত্বের তুলনা শুধু আমি আর মাসুদ। তাই তো বন্ধু হয়ে তোর সর্বনাশ করতে এসেছিস সেলিম। তুই যে অন্যায় করেছিস, তার জন্য এখন যদি তোকে শাস্তি দিই, তোকে যদি গ্রেফতার করি, কর না, কোনো প্রতিবাদ করবো না। আজ নয়, তা ধরা যখন পড়েছিস, হাত করা তো একদিন শক্ত করে লাগাতেই হবে, যাতে হাসির জীবন থেকে তুই পালিয়ে যেতে না পারিস। ভাইয়া, কি হাসি? হঠাৎ এত খুশি কেন? বিয়ে কার? কার? ভাইয়ার। এই তো শুক্রবারে। অথচ আমি জানলাম না। আরে তুমি না জানলে তো ভাইয়ার বিয়ে হবে না। জানো কুসুম আপা, ভাইয়ার সাথে না মুক্তা আপার খুব মানাবে। মুক্তা? হ্যাঁ, মুক্তা আপার সাথেই তো ভাইয়ার বিয়ে। তোর ভাইয়ার পছন্দ হয়েছে? ভাইয়া তো মুক্তা আপাকে দেখেইনি, মা আর আমি পছন্দ করেছি। আমাদের পছন্দে ভাইয়ার পছন্দ। কি হলো কুসুম আপা, তুমি খুশি হওনি মাসুদের বিয়ে? আর আমি খুশি হব না? আমার চেয়ে বড় খুশি আর কি হবে বল? ভাইয়াকে কিন্তু তোমাকেই সাজিয়ে দিতে হবে। তুই না বললেও আমি সাজিয়ে দিতাম, আমি সাজিয়ে দিতাম। এখনো দেরি, কিন্তু মেহেদি লাগানো দেরি বুঝি আর সইছে না। কি করে সইবে? বিয়ের কথা শুনলে মেয়েদের মনে টুরুরু করেই তো। শুধু কি তাই, আসলে মুখটা এখন থেকে হাতে মেহেদি পড়ছে যেন এর রং কোনো দিন উঠে না যায়। কি রে, সত্যি বলি নেই? জানি না।
মাখিয়া সোহাগ রাঙা করিয়া মেহেন্দি হাতে মাখিয়া সোহাগ রাঙা করিয়া একই সাথে দুজনাকে বাঁধবো সুখে প্রেমের রাখিল আমি বন্ধুর ঘরে চলে যাব নাই তো সময় আর বাকিল আমি বন্ধুর ঘরে চলে যাব নাই তো সময় আর বাকিল ও সখী সখিল হলুদিয়া পাখিল হলুদ বরণ সাদা আঙ্গে কেমন করে হলুদ মাখিল হলুদ গায়ে মাখিয়া রূপবতী সাজিয়া বন্ধুর ঘরে চলে যাব নাই তো সময় আর বাকিল আমি বন্ধুর ঘরে চলে যাব নাই তো সময় আর বাকিল কালু, আইন দিয়ে আর ওকে ঠেকিয়ে রাখা যাবে না। তাই এই বেআইনের ডাকখানা দিয়ে ওকে সরিয়ে দিতে হবে হুজুর। ঠিক বলেছিস। ওসি সাহেব ওই হারামজাদা মাসুদের বন্ধু দুদিন পরে ওর বোনের স্বামী হবে, কাজেই দুশ্মনের সাথে দুশ্মনী করতেই হবে। কোনো চিন্তা করবেন না হুজুর, আজ রাতেই ওকে আমি দুনিয়া থেকে সরিয়ে দেব। ওর জন্য আমার কুসুম আমার জীবন থেকে পর হয়ে গেছে, আর আপনার জন্য হুমকি হয়ে দাঁড়িয়ে। হুমকি? আগে মাসুদকে সরিয়ে দে, তারপর আমি কথা দিচ্ছি কুসুম কি করে তো না হয় তা আমি দেখব। শুধু মনে রাখিস, সূত্র থেকে ঘুড়ি কেটে গেলে বাতাসে উঠতে উঠতে আর কতদূর যাবে আমাদের হাতে এসে পড়বে। মনে থাকবে হুজুর। তুই? আমি সব শুনেছি। শুনলেও আমার দুশ্মনের মৃত্যু আমার হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না। ভয় কালু, তুই মাসুদকে মারিস না। মাসুদ দেশের মঙ্গল চায়, তোর মতো আমার মতো গরিবের পাশে এসে দাঁড়াতে চায়। আর আমি ওকে খুন করতে চাই। আমার বুক থেকে তোকে কেড়ে নেওয়ার জন্য ওর বুকের রক্ত দিয়ে তোর হাতে আমি মেহেদি পড়াতে চাই। না কালু, না। মাসুদকে তুই ক্ষমা করে দে। দেখ দেখ, আমার রক্তে আমি মেহেদি পড়েছি। কালু, আমি তোকে কথা দিচ্ছি, আমি তোর হব, তোকেই বিয়ে করব। শুধু তুই আমাকে কথা দে, আমাকে কথা দে কালু। আমাকে পেলে তুই মাসুদকে আর খুন করবি না, ওর কোনো ক্ষতি করবি না। কথা দে কালু, কথা দে কালু। তোর কথা আমি বিশ্বাস করি না। আমার রক্ত নিয়ে কসম খেয়ে বলছি, আমি তোকেই বিয়ে করব, আজ রাতেই করব। যদি তাই হয় তাহলে আমিও কথা দিচ্ছি, মাসুদকে আমি খুন করব না। আর যদি তোর কথা মিথ্যে হয়? মিথ্যা আমি বলিনি কালু, আমি তোকেই বিয়ে করব, আমি তোকেই বিয়ে করব, তোকে বিয়ে করব। করিস না। আমাকে করতেই হবে। কালুকে বিয়ে না করলে যে ও মাসুদকে করবে। করু, তাতে তোর কি? যে তোর জীবনের সুখকে সুখ বলে মনে করলো না, তার জীবন বাঁচাতে গিয়ে তুই কেন একটা মাতাল বদমাশকে বিয়ে করে তোর নিজের সুখ বিক্রি করে দিবি? আমি মাসুদকে ভালোবাসি বাবা, তাই তো আমার চোখের জলের বিনিময়ে মাসুদকে আমি হাসাতে চাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এ বিয়ে হবে না। মাসুদ, আমি তোর বোনকে বিয়ে করতে আসিনি যে ইচ্ছে করলে ভেঙে দিতে পারবি। কালু, আমি মাসুদ বলছি, এ বিয়ে হবে না। হবে না।
থাম তোর ধরে এই তো দাঁত কিরম দেই এত বন্ধকে দিই দাঁত পাঁচে দিই হ্যাঁ সুন্দর করে ই কান ই করি ও কি সামার মুখের মধ্যে রে যাই মুখটা ধুয়ালা ধুয়ালা দেখি দেখি আরে পানিতে মুক্তার জীবন থেকে তোমাকে কেড়ে নিতে হাত বাড়ায়নি, তাহলে বলো কেন তুমি আমার বিয়েতে বাধা দিতে এসেছো? কেন কালোর গায়ে তুমি হাত তুলেছো? আমার অধিকারী। কোন অধিকার? বলো, চুপ করে কেন? জবাব দাও, কোন অধিকার? তোমার ভালোবাসার অধিকারী। আর সেই অধিকার নিয়েই আমি তোমার সামনে থেকে একটা মাতাল বদমাইশকে তাড়িয়ে দেব। ক্ষমতা থাকলে বাধা দাও। কালু মাতাল বদমাস তা আমিও জানি, আর জেনেই ওকে বিয়ে করতে যাচ্ছি। তাই কালুকে তাড়িয়ে দেবার আগে একটা প্রশ্নের জবাব দিতে হবে। কালু চলে যাবার পর সবাই জানবে আমি কলঙ্কিনী, সবাই জানবে আমার বিয়ে ভেঙে গেছে। আমাকে দেখে সবাই ঘৃণে মুখ ফিরিয়ে থাকবে। বলো, পারবে মাসুদ সেই কলঙ্ক থেকে আমাকে মুক্তি দিতে? বলো, ঘৃণার অপবাদের যন্ত্রণা থেকে আমাকে বাঁচাতে? চুপ করে দেখো না, জবাব দাও মাসুদ, জবাব দাও। জবাব আমি তোমাকে দেব। আমি তোমাকে আজ এক্ষুনি বিয়ে করব। মাসুদ! মা, একটা জীবনকে বাঁচানোর জন্য তোমার সন্তান তোমার কাছে শুধু একবারের জন্য অবাধ্য হলো। মা, মাসুদ! মা, মাস্টার চাচার ঋণ আমি প্রয়োজনে নিজের রক্ত দিয়ে শোধ করব। তবু আমার জীবনের জন্য কুসুমের জীবনের এত বড় সর্বনাশ তুমি হতে দিও না। মাসুদ, আমি তোর মা। আমার সন্তানের জীবন বাঁচানোর জন্য যে মেয়ে নিজের জীবন বিসর্জন করে দিতে চায়, সেই কুসুমকে আমি বুকে টেনে নিতে পারবো না। এমন স্বার্থপর মা আমি নই রে, এমন স্বার্থপর মা আমি নই। তুই আমার বুকেই থাকবি মা, আমার বুকেই থাকবি। আয় মা, মা। লজ্জার আড়ালে কি মনের কথাটা দেখে রাখতে পারবে কুসুম? আমি তোমার মনের মধ্যে বসে শুনে ফেলেছি। কি শুনেছ? দুটি মনের কথা, দুটি হৃদয়ের কথা, দুজনের ভালোবাসার কথা, দুজনের ভালো লাগার কথা। তুমি তো নিষ্ঠুর, শুধু কাটাতে পারো, ভালোবাসতে পারো না। আমার চোখে দিকে তাকিয়ে বলো তো কুসুম, আমি কি সত্যি তাই? হ্যাঁ তাই। কখনো না। কুসুম, এতদিনেও কি তুমি নিজেকে স্বাভাবিক করতে পারলে না? তুমি কাছে এলে আমার শুধু মনে হয় আমি বুঝি স্বার্থপরের মতো মুক্তার জীবন থেকে তোমাকে জোর করে কেড়ে নিয়েছি। তুমি কোনো অন্যায় করনি, অপরাধ করনি। আমাকে কাছে পাওয়ার মধ্যে তোমার কোনো পাপ নেই। আমি শুধু তোমার, তুমি আমার। মাসুদ, এসো আমার বুকে, এসো কুসুম। আমার বুকে মাথা রেখে কান পেতে শোনো, শুনতে পাবে শুধু কুসুম, কুসুম, কুসুম। এই মন শুধু বলে তোমারই কথা, কান পেতে দেখো তুমি, শোনো না কিতা। এই মন শুধু বলে তোমারই কথা, কান পেতে দেখো তুমি, শোনো না কি তা।
কুসুম গো ফুটেছ এই আমার জীবনে। তুমি নিবিড় করে বেঁধেছ সেই ফুলের বাঁধনে। তারপরে কি আর আছে বাকি? নিড়ে ফিরে এলো যেন দুটি পাখি। এই মন শুধু বলে তোমারই কথা। কান পেতে দেখো তুমি শোনো নাকি তা। এই মন শুধু বলে তোমারই কথা। কান পেতে দেখো তুমি শোনো না কি তা। হবে সোনার ছেলে আমারই আর ডাকবে আম্মু। হবে পুতুল মেয়ে আমারি আর ডাকবে আপু। হবে সোনার ছেলে আমারই আর ডাকবে আম্মু। হবে পুতুল মেয়ে আমারি আর ডাকবে আপু। ঘরে দেবে জানি সে আলো করে। হাসি খুশি রবে এই সংসারে। ও হো হো হো। এই মন শুধু বলে তোমারই কথা। কান পেতে দেখো তুমি শোনো না কি তা। এই মন শুধু বলে তোমারই কথা। কান পেতে দেখো তুমি শোনো নাকি তা। আমার কথা শোন মুক্তা। না মা, দোহাই তোমার, এমন অনুরোধ তুমি আমাকে করো না। হাত থেকে যে মেহেদির রং আমি মুছে ফেলেছি, সেই রং আমি নতুন করে আর পড়তে পারবো না। মুক্তা রে, ওরে মুক্তা, আমি তোর মা। মায়ের সামনে তুই তো সারা জীবন নষ্ট করে দিবি, আর আমি শুধু চেয়ে চেয়ে দেখবো। আমি যে তোর সুখ চাই রে মুক্তা, আমি তোর সুখ। মা, জোর করে কাউকে সুখী করা যায় না মা। আমার এই কপালে যদি সুখী থাকবে, তাহলে কপাল পুড়বে কেন মা? কেন আমার স্বপ্নে দেখা রাজকুমার আমার জীবন থেকে হারিয়ে যাবে, পর হয়ে যাবে? কেন মুক্তা? মা, ভাগ্যদোষে আমি একবার যা হারিয়েছি তার কোনোদিন কুড়িয়ে পাবো না মা। পৃথিবীতে কেউ হাসার জন্য জন্ম নেয়, কেউ কাঁদবার জন্য জন্ম নেয় মা। আমি আমি না হয় সারা জীবন কাঁদবো, তবু তো সান্ত্বনা থাকবে। আমি আমি কাঁদছি বলেই দুটো জীবন হাসছে মা, দুটো জীবন হাসছে মা।
হাতে কি তোর? দেখাবো না। দেখা দেখা। খাবার। পিঠা? আমার বাড়ির খাবার তুই কার জন্য নিয়ে যাচ্ছিস? হ্যাঁ, কোন শালার দেখো, জন্য? যার জন্য নিয়ে যাই না কেন, এ বাড়িটা শুধু তোমার একা নয়, আমারও। এই, তুই আমার সাথে ভাগাভাগি শুরু করেছিস? হ্যাঁ, করতাম না যদি না তুমি আমার কাজে বাধা না দিতে। শুভ কাজে বাধা দিয়ে লাভ নেই। একটা নেই। দুদিন এভাবে লুকিয়ে লুকিয়ে পেছনের দরজা দিয়ে আমার কাছে আসবে হাসি। যতদিন তুমি আমাকে সদর দরজাতে তুলে নিয়ে না আসবে, ততদিন। কেমন ভালোবাসা বলো, তুমি ছাড়া কিছু ভালো লাগে না ও বন্ধু। কেমন কাছে আসা বলো, কাছে এলে দূরে যেতে পারি না ও বন্ধু। কেমন ভালোবাসা বলো, কেমন কাছে আসা বলো।
কাছে এলে দূরে যেতে পারি না ও বন্ধু। বলো না সেলিম, কবে তুমি আমাকে তোমার কাছে চিরদিনের জন্য টেনে নেবে? জানি অপমনটা তোমার আর একা একা থাকতেছে না, আমার মনটাও তাই। তবে উপায় নেই হাসি, এখন তোমাকে বিয়ে করলে সবাই অন্য কিছু ভাববে। তাই এখান থেকে যেদিন বদলে হয়ে যাব নিয়ে যাব হাসি। আমার স্বপ্ন যেন সত্যি হয় সেলিম, সত্যি হয়। হাসি, তুই না সেলিমকে ভালোবাসিস? বাসতাম ভাবি, তাহলে কিসের জন্য তুই সেলিমের ভালোবাসাকে অবহেলা করবি, অপমান অবজ্ঞা করবি? আমার মায়ের জন্য, ভাইয়ের জন্য, বাবার ঋণ শোধ করার জন্য, তাই বলে নিজের সুন্দর মনটাকে ভেঙে ফেলবি? ভাবি, ভাঙ্গা গড়া নিয়েই তো জীবন। কেউ ভাঙবি, কেউ গড়বি, এই তো পৃথিবীর নিয়ম। হাসি, একবার শুধু সেলিমের কথাটা ভেবে দেখ। ভেবেছি ভাবি, ও যখন শুনবে তখন ও আমাকে ঘৃণা করবে। বিশ্বাস করো ভাবি, আমি সেলিমের ঘৃণাকে সইতে পারবো, কিন্তু আমার জন্য শিকদারের হাতে তোমাদের জীবনে এত বড় করুণ পরিণতি আমি সইতে পারবো না, আমি সইতে পারবো না। আসসালামু আলাইকুম। কিছু মনে করবেন না ওসি সাহেব, আপনার বন্ধুর বোন হলেও আমি তাকে বিয়ে করতে যাচ্ছি, তাই আমার হয়ে বিয়েতে গেলে খুশি হব। চলি। সে সত্যি আমরা করলো। দাঁড়াও হাসি, আমার কথা শোনো। বলো কি অন্যায় আমি করেছি যার শাস্তি দেবার জন্য তুমি আবার পবিত্র ভালোবাসাকে অস্বীকার করছো? কি অপরাধ করেছি যার প্রতিশোধ নেবার জন্য যে হাতে একদিনের হৃদয়ে প্রেমের আলো জ্বেলে দিয়েছিলে সে আলো আবার নিজের হাতে নিভিয়ে দিচ্ছ? বলো, চুপ করে থেকো না। শুধু একটি বার আমি জানতে চাই, কেন আমার ভালোবাসার হাসি আমাকে ফাঁকি দিয়ে, আমাকে কাঁদিয়ে আমার জীবন থেকে দূরে, অনেক দূরে চলে যাবে? বলো হাসি, বলো। হাসি, ভাবি, তুমি ওকে ফিরে যেতে বলো। ওকে জানিয়ে দাও আমি ওর সাথে এতদিন মিথ্যে অভিনয় করেছি, প্রতারণা করেছি। হাসি, আমি যে অধিকার নিয়ে বাড়িতে আসি সে অধিকার যদি হারিয়ে যায় সেখানে কোনো হৃদয়হীন থাকতে পারে না। আমি এসেছি তোমার সুখ কামনা করে দোয়া করতে। বিশ্বাস করো, এতে আমার কোনো প্রতারণা নেই। তুমি সুখী হও, শুধু এই কামনাই করি। কাঁদ হাসি, প্রাণ খুলে কাঁদ। জীবনে যে প্রেমের মূল্য দিতে পারলি না, সেলিমের ভালোবাসাকে উপেক্ষা করে দুটি জীবনে টেনে নিয়ে এলি হতাশা। ভাবি, জীবনে এমন সময় আসবে তখন কাঁদলে ওর চোখে পানি আসবে না। এখন থেকে তুই সে আসে বুক বেঁধে থাক। আমি যা করেছি তোমাদের সবার মঙ্গলের জন্য করেছি। এ হতে পারে না হাসি, আমাদের জন্য তুই নিজের গলায় ফাঁসি দড়ি পড়বে, এ কিছুতেই হতে পারে না। তোর বিয়ে সেলিমের সাথেই হবে। না ভাইয়া, না। সেলিমের নাম তুমি আমার সামনে উচ্চারণ করো না। ওকে আমি ভুলে গেছি। আমার মন থেকে সেলিম নামের সমস্ত ভালোবাসার স্মৃতি আমি মুছে ফেলেছি ভাইয়া। হাসি, তুই পাগল হয়েছিস। পাগল আমি হইনি ভাইয়া,
তুমি মুক্তাকে অস্বীকার করে কুসুম ভাবে জীবন বাঁচালে, তাহলে আমি কেন তোমাদের এতগুলো জীবন বাঁচাতে সেলিমকে অস্বীকার করে শিকদারকে বিয়ে করতে পারবো না? কেন পারবো না? কেন পারবো না? শিকদার, বিয়ের দাওয়াত দেওয়া হয়ে গেছে। এবার মাসুদের বোন আমার ঘরের বউ হয়ে আসবে। দে। কিরে, কি খবর? বিয়ের দাওয়াত খেতে এসেছে হুজুর। শিকদার, কে? শিকদার, আমি তোমার কাছে হাত জোড় করে বলছি, তুমি ওর জীবনকে এমনি করে নষ্ট করে দিও না। আমি তোমার কাছে স্বীকার করছি, বাবার ঋণ আমি শোধ করে দেব। মাসুদ, আমি এতদিন ধরে স্বপ্ন দেখে আসছি তোমার বোন আমার ঘরে বউ হয়ে আসবে, আমাকে আদর করবে, সোহাগ করে আমার বুকে মাথা রেখে ঘুমোবে। আমার সে স্বপ্ন আমি কি করে মিথ্যে করে দেবো? আমার অনুরোধ যখন রাখবেই না, আমার শরীরে এক বিন্দু রক্ত থাকতে বোনকে তোমার মতো জানোয়ারের হাতে তুলে দেবো না। শিগগির থানাতে গিয়ে ওসি সাহেবকে গিয়ে বল যে মাসুদ গদুকে খুন করে ফেলেছে। সাংঘাতিক, মাসুদ গদুকে খুন করে ফেলেছে। মা, মা, কুসুম, কুসুম, কুসুম। এ কি, তোমার গায়ে রক্ত কেন? তাহলে কি তুমি? না কুসুম না, তুমি বিশ্বাস করো, আমি খুন করিনি। মিয়া ভাই, শিগগিরই পালাও, পুলিশ তোমাকে ধরতে আসছে। মিয়া ভাই, তুমি ধরা পড়লে তোমার ফাঁসি হবে। না, আমি পালাবো না। ওগো, তোমার দোহাই লাগে, তুমি পালিয়ে যাও, পালিয়ে যাও। মাসুদ, তুই কসম লেগেছে, পালিয়ে যা। যদি না পালাস তাহলে তাহলে তোর মায়ের মরা মুখ দেখবি। না মা, আমি মরতে পারি, কিন্তু তোমার মৃত্যু আমি সহ্য করতে পারবো না মা। কিন্তু আমি তোমাকে বলে যাচ্ছি, আমি কাউকে খুন করিনি, আমি কাউকে খুন করিনি। বিশ্বাস করুন, আমি চোর ডাকাত না, আমি কোনো অন্যায় করিনি। পুলিশ আমার পিছন নিয়েছে, দয়া করে আমাকে একটু আশ্রয় দিন। আমি কথা দিচ্ছি, আপনাকে সব বলবো। ঘরে কে আছেন? দরজা খুলুন, দরজা খুলুন, দরজা খুলুন। শুনতে পাচ্ছেন? আপনি বিছানা শুয়ে পড়ুন। ঘরে কে আছেন? দরজা খুলুন, দরজা খুলুন। আপনার ঘরে কোনো লোক ঢুকেছে? কই না তো। আপনার পিছনে কে?
আমার অসুস্থ স্বামী। সরি, কিছু মনে করবেন না। কার সঙ্গে কথা বলছিস মুক্তা? আসছি মা। মাস্টার চাচা, আমি আপনার মুক্তাকে অবজ্ঞা করে আপনার ঋণ শোধ করতে পারিনি, কিন্তু মুক্তা আমাকে স্বামী বলে। মিথ্যে আমি বলেছি সত্য মা, কিন্তু বিশ্বাস করো মা, ওই মুখ কোনো অপরাধ করতে পারে না, কোনো অন্যায় করতে পারে না। তুমি এসো, দেখলেই বুঝবে ওই মুখখানা কত নিষ্পাপ, কত সরল। এসো মা, এসো। কই রে, তোর নিষ্পাপ লোকটা কোথায় পালিয়ে গেল? মা, মা তুমি বিশ্বাস করো, তোর কোনো দোষ নাই রে। আসলে আসলে তো রক্তের দোষ। সারা জীবন তোর বাবা মানুষকে বিশ্বাস করেছে, যার বিনিময়ে ঠকেছে, মানুষ তার সাথে প্রতারণা করেছে। তোর বেলায় তার ব্যতিক্রম হবে কেন রে? কোনো কিছু না বলে স্বার্থপরের মতো পালিয়ে গেল। বন্ধুত্বের চেয়ে আমার জীবনের বড় কর্তব্য আইনের প্রতি শ্রদ্ধা জানানো। মাসুদের প্রতি আমার মমতাও কম নয়, কিন্তু আমি নিরুপায় ভাবি মাসুদ অপরাধী, আইনের কাছে খুনি বলে প্রমাণিত, তাই শাস্তি ওকে পেতেই হবে। আমি বিশ্বাস করি না, মাসুদ কখনো খুন করতে পারে না। আইন প্রমাণের পক্ষে রায় দেয় ভাবি, আইনের কাছে তাই আবেগ বিশ্বাসের কোনো স্থান নেই। ও কি আর কোনোদিন আইনের কাছে নির্দোষ প্রমাণিত হবে না? কোনোদিন ভালো মানুষের মতো স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে না। সবকিছু প্রমাণের উপর নির্ভর করছে। চলি। আসি। ছাড়া কিছু ভালো লাগে না, কেমন কাছে আসা বলো, হাসি। শিকদার কোথায়? কে? আমাকে চিনতে পারলে না? আমি রমজান। কি চাস তুই? আমি চাই আমার স্ত্রী আর সন্তানকে। ডাকো তোমার শিকদারকে। আমি জিজ্ঞাসা করতে চাই কি অন্যায় তারা করেছিল, যার জন্য আজ তারা আমার বুক থেকে হারিয়ে গেল। ফুলের মতো নিষ্পাপ সন্তান, যাকে তোমার শিকদার ডাক্তার হিসেবে বারবার প্রতিশ্রুতি দিয়ে মিথ্যে খুনের অপরাধে আমাকে জেলে পাঠিয়েছিল, তার সব চাইতে এসেছি। ডাকো শিকদারকে। চিৎকার করবি না, হুজুর এখানে নেই। হুজুর শুনতে পেলে তোর ঘটনা সাংঘাতিক হয়ে যাবে। রমজানের জীবন যখন ঘূর্ণিপাকে বাঁধা, তখন আর জানার প্রয়োজন পড়ে না। গোলাম আলী, তোর হুজুরকে বলে দিস আমি আবার আসবো প্রতিশোধ নিতে। যে বুক হারিয়ে যাওয়া স্ত্রী সন্তানের ব্যথায় পড়ে আছে, সেই জ্বালা নিভাতে
তোর শিকদারকে খুন করতে। কি? রমজান জেল থেকে ছাড়া পেয়েছে? হ্যাঁ হুজুর। আমাকে খুন করার হুমকি দিয়েছে? হুজুর, শুধু আপনাকে নয়, তার স্ত্রী সন্তানকে তাড়িয়ে দেওয়ার জন্য আপনার সাথে আমাকেও ঘটনা সাংঘাতিক করে হত্যা করবে হুজুর। গোলাম আলী, জি। পথের কাঁটা আজ রাতে সরিয়ে দে। বল, কে তুই? হাবলু। হাবলু? আমি সেই হাবলু, মানে ঘোড়া গাড়ি চালাই। কাতা মিয়া গাটা ছেড়ে দিন, নাই তো ওই হাবলুর কিচিমিচি বন্ধ হয়ে যাবে। ছেড়ে দিলাম। বল, কোথায় যাচ্ছিস? মাসুদ ভাইয়ের কাছে। মাসুদ? কোন মাসুদ? রহমত চাচার ছেলে। বিদ্যাটাকে মিথ্যে খুনের আসামি করে ফেরারি বানিয়েছে। আমি তার কাছে যাচ্ছি। আমিও তার কাছে যাব। তুই আমাকে নিয়ে চল। ও চাচা, তোমার মাসুদ ভাইকে মেরো না। না রে হাবলু, আমি সেই আগের রমজান নেই। শিকদার আমাকে অনেক আশা দিয়ে জেলে পাঠিয়েছে। আমি তার প্রতিশোধ নেব। দেখি দেখি, তোর সামনে আমাকে হত্যা করার জন্য শিকদার লোক পাঠিয়েছে। আমি প্রতিশোধ নিতে মাসুদের সঙ্গে যোগ দিতে চাই। বেশ বেশ, খুব ভালো। আমরা তিনজনে মিলে শিকদারের লোভের দাঁত গুরু করে ছাতু বানাবো। চাচা, আমরা তাহলে হাত মিলাই। হাবলু, আমি আগুন ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, যে শিকদার আমাকে খুনি সাজিয়েছে, বন্ধুর কাছে আইনের কাছে অপরাধী বলে চিহ্নিত করেছে, সেই শিকদারকে আমি বাঁচতে দেব না। ওর আরাম আমি হারাম করে ছাড়বো। তুমি কেন মিয়া ভাই? তোমার সাথে প্রয়োজনে আমিও জীবন দেব। সাব্বাস হাবলু, তুই শুধু বাইরে থেকে আমাকে সংবাদ এনে দিবি। মিয়া ভাই, একজন লোক তার অপকর্মে শাস্তি ভোগ করে। রমজান? রমজান? তুমি? হ্যাঁ, আমি সেই রমজান যে তোমার বাবার মাস্টারকে শিকদারের কথায় খুন করেছিল। এবার আমি শিকদারকে খুন করতে চাই, প্রতিশোধ নিতে চাই। রমজান, প্রতিশোধ নেবার আগে আমি তোকে খুন করে ফেলবো। রমজান আর মৃত্যুকে ভয় করে না। শুধু আমাকে বিশ্বাস করে আমাকে তোমার কাছে থাকতে দাও। আমি কথা দিচ্ছি, শিকদারকে খুন করার পর আমি তোমার সামনে বুক পেতে দেব। যেমন খুশি আমার বুকে ছুরি চালিয়ে তোমার বাবা আর মাস্টারের হত্যার প্রতিশোধ নিও। মাসুদ, একবার আমাকে বিশ্বাস করো। তোমাকে আমি কি করে বিশ্বাস করি? তুমি ছেলে শিকদারের বাঁচাটা কুকুর। একদিন ছিলাম, কিন্তু আজ আমি প্রতিশোধ চাই। ওই শিকদারের জন্য আমি আমার স্ত্রীর সন্তান সংসার হারিয়েছি। শুধু তাই নয়, শিকদার আইনের হাত থেকে বাঁচার জন্য আমাকে একা খুনি সাজিয়ে আইনের হাতে তুলে দিয়েছে। মাসুদ, মাসুদ, এই 14 বছর পর প্রতিহিংসার আগুন বুকে দিয়ে আমি তোমার কাছে ছুটে এসেছি। তোমায় তোমার একবার আমাকে বিশ্বাস করো। মিয়া ভাই, রমজান চাচা তার ভুল বুঝেছে, তুমি তাকে বিশ্বাস করতে পারো। বেশ, বিশ্বাস করলাম। তবে মনে রেখো, বেইমানি করলে জীবন দিয়ে সেই বেইমানির ঋণ শোধ করতে হবে। বেশ, তাই করব মাসুদ। তবে আমার মৃত্যু শিকদারের আগে হবে না। কালু,
গাছ থেকে কাঁটা যখন ছড়েই গেছে তখন আর দেরি না করে সুযোগ বুঝে গোলাপ দুটো তুলে আনার ব্যবস্থা কাজ। তাই করবো হুজুর। হাসিকে আমি আপনার হাতে তুলে দেব, তাকে নিয়ে আপনি প্রাণ খুলে হাসবেন, আর মুখটাকে নিয়ে আমি মনের সুখে মালা কাটবো। হ্যাঁ, কেন কুসুম কুসুমকে আনবি না? না হুজুর, জবা ফুলের পতাগন্ধ আমাদের কারো মন ভরবে না, কারো মন ভরবে না। শিকদার, এইবার তুমি তোমার মনে রাখো, দাও দাও করে চালিয়ে দাও। আল্লাহ আল্লাহ কর, আল্লাহ আল্লাহ কর, আল্লাহ আল্লাহ কর। শিখে যা, যাই দেখে নিয়ে আয়, জলদি যা। পাখিকে খাঁচায় পুরে কেউ কি দরজা খোলা রাখে? আমার নয়নের মনি, আমার কলিজার টুকরো, আমার প্রাণের হাসি, আমি তোমার জন্য চোখে প্রেমের সুরমা লাগিয়ে অপেক্ষা করছি। আপনি আমার ইজ্জত নষ্ট করবেন না, দোহাই আপনার, আমাকে যেতে দিন। সে কি কথা? তুমি একটা কুমারী মেয়ে, একটা তরতাজা ফুল, আমি তোমাকে ছিঁড়ব না, শুধু শুকবো। ওপেন টিভাইস্কোপ, টানটুন টেলিস্কোপ, চুলটা না বেবিয়ানা, সাহেব বাবুর বৈঠকখানা, আজ বলেছে যেতে পানসি পারি খেতে, পানের গায়ে মরিচ বাটা, স্প্রিংয়ে চাবি আটা। না না শিকদার সাহেব, আপনার দোহাই লাগে, আমাকে যেতে দিন। যাবে খেলা? আচ্ছা ঠিক আছে, যাবে? হ্যাঁ যাও, যাও। পাঞ্জতে ধরে ফেলেছি, ধরে ফেলেছি। আমাকে ছোড় না মা, আমার সারা শরীরে পাপের দাগ লেগে আছে। মা, তোমার হাসি সব শেষ হয়ে গেছে,
শিকদারের লালসার বিষাক্ত দাঁত আমার আমার দেহটাকে টেনে টেনে খেয়েছে মা। মা হাসি আমার সব শেষ হয়ে গেছে মা, সব শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে মা, সব শেষ হয়ে গেছে। না হাবলু, না, আমি কোথাও যাব না। শিকদারকে শেষ করার আগে আমি কারো সামনে যাব না, আমি কারো মুখ দেখবো না। মিয়া ভাই, আমি তোমাকে অনুরোধ করছি তুমি যাও। হাসি যে তোমাকে যাওয়ার জন্য তোমার সন্তানের কসম দিয়েছে। হাবলু, মিয়া ভাই, দোহাই তোমার, তুমি যদি তোমার সন্তানের কসম উপেক্ষা করো তাহলে তোমার জন্য তোমার সন্তানের অমঙ্গল হতে পারে, আর সেই অমঙ্গলের জন্য পাপ হয় তুমি দায়ী থাকবে। না রে হাবলু, না, আমার জন্য আমার সন্তানের অমঙ্গল আমি কিছুতেই হতে দিতে পারি না। মা, শুধু একবার আমার সন্তানের মুখখানা দেখতে দাও, আমি কথা দিচ্ছি আমি আর কোনোদিন তোমার সামনে আসবো না। মা, আমি আমার সন্তানের কসম দিয়ে বলছি, একবার কোলে নিতে না দাও, দূর থেকে একবার মুখখানা দেখতে দাও মা, আমি কথা দিচ্ছি আমি মুখ দেখি চলে যাব। হ্যাঁ, তা তো যাবি, তুমি তো চলেই যাবি। আমার শত দুঃখের মাঝেও সাঁটারু সংসারটা ভেঙে চুরমার হয়ে গেল। তুই তো সমাজের কাছে, আইনের কাছে খুনি আসামি। আমার আদরের হাসি, আমার হাসি ও শিকদারের কাছে সব হারিয়ে কলঙ্কের অন্ধকারে ঢাকা পড়ে গেল। মা, হাসি কোথায়? মাসুদ, হাসির এই কলঙ্কিত মুখ দেখবার আগে শিকদারকে খুন করতে হবে। যে হাত দিয়ে শিকদার আবার হাসির ইজ্জত কেড়ে নিয়েছে, তার সেই হাত তোকে কেটে ফেলতে হবে। যদি না পারিস তাহলে তুই কোনোদিন তোর বোনের মুখ দেখতে পারবি না, তোর সন্তানের আমার কারো মুখ দেখতে পারবি না। তাই হবে মা, হাসির ইজ্জত কেড়ে নেওয়ার জন্য শিকদারের রক্তে আমি আমার হাত লাল করে নেব। আয়, আয়, আয়। কালু, কি বললি হারামজাদা? আমার খেয়ে আমার পরে আমার মুখের উপর কথা বলতে শিখেছিস, ভাগাভাগি করতে চাচ্ছিস? বেশ, পরিণামটা তাহলে দেখ। চল, হয় না, ছেড়ে তো দেবই, তার আগে একটু আরে চল, আরে এরকম করছিস কেন? এত অহংকার, আরে ছেড়ে তো দেবই, দাঁড়ান। শিকদার! শিকদার!
টাকা দেখিনি, দেখা না, হাতে ছাড়বো না। বাবা রে বাবা, এই দেখি দেখি মানে ঠোলে কুচাকুচি করো, খাওয়া জিজ্ঞাসা দেখি সাইজ করে নেই মালিক দেখি আলু কি আমাকে তুই ক্ষমা করে দে মাসুদ, ক্ষমা আমি তোকে করব। আমাকে প্রাণে মারিস না, তার আগে আমার বাবাকে ফিরিয়ে দে। চাচাকে ফিরিয়ে দে। আমার বোনের ইজ্জত ফিরিয়ে দে। রমজান, তুমি? আমি তোমাকে বলেছিলাম না ওর মরণ আমার হাতে? মাসুদ, আমার মতো অমানুষের এই গ্রামের কোনো প্রয়োজন নেই, কিন্তু তোমার মতো মাসুদের প্রয়োজন আছে, তাই তোমাকে বাঁচতে হবে। তাই আমি ওকে খুন করে আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করলাম। দারোগা সাহেব, জীবনে অনেক পাপ করেছি, তার প্রায়শ্চিত্ত করতে চলেছি। যাবার সময় একটা সত্যি কথা বলে যাই, কদুকে মাসুদ খুন করে নাই, খুন আমি করেছি। আর শিকদারকে খুন করেছে রমজান। মাসুদ মাসুদ
না মুক্তা, এসো। চল মাসুদ। কোথায় যাবো? কার কাছে যাবো? তুই এমন করছিস কেন মাসুদ? তোর কি হয়েছে? সেলিম, তোর ভালোবাসার হাসি যে নষ্ট হয়েছে। মাসুদ, সেলিম, আমি ভাই হয়ে তোর হাত থেকে হাসি ইজ্জত রক্ষা করতে পারিনি। বল, কি করে ভাইয়ের দাবি নিয়ে হাসির সামনে দাঁড়াবো, ওকে বুকে জড়িয়ে ধরবো? তুই শান্ত হ মাসুদ, আমি তোকে নিয়ে যাব। নিয়ে গিয়ে কি করবি? হাসি যখন দুহাত বাড়িয়ে ওর সুখ চাইবে, ওর সামনে হাত চাইবে, বল সেলিম, আমি কি করে ওর মুখের হাসি ফিরিয়ে দেবো? মাসুদ, আমি হাসিকে ভালোবাসি। আমি তোকে কথা দিচ্ছি, হাসিকে আমি বিয়ে করবো। আমি ওর জন্য আমার ভালোবাসা দিয়ে ওর সুখ ফিরিয়ে দেবো। সত্যি বলছিস? তুই সবকিছু জেনে আমার আদরের বোন হাসিকে তুই বুকে তুলে নিবি? কেন পারবো না? যা ঘটে গেছে সে তো দুর্ঘটনা মাত্র। এর জন্য হাসির কি দোষ, হাসির কি অপরাধ? সেলিম, সেলিম, মাসুদ, তুমি আমার মুখটাকে আল্লাহ নিজের উপর অভিমান করে সবাইকে কাঁদিয়ে চলে গেল, সবাইকে কাঁদিয়ে চলে গেল। তুই কি করলি বল? তোকে একবারও তোর ভাইয়ের কথা মনে পড়লো না? সেলিম, হাসিকে তো হাতে তুলে দিয়ে তুই মুক্তাকে গ্রহণ করবি?